আসসালামু আলাইকুম। আমি শামিমা মুহিব বলছি সানমুন হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। বাজারের কেনা পাপোশ নয়, ঘরেই তৈরি করে ফেলুন নিজের হাতে এই সুন্দর পাপোশটি। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে ফেলনা কাপড় দিয়ে পাপোশ তৈরি করতে হয়। এটি বানাতে আমার এরকম একটি আর্টবোর্ড লাগবে। মাপটা আপনারা ইচ্ছে মতো নিয়ে নেবেন এবং লাগবে কিছু টুকরা কাপড়, যেগুলো আমি এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বিভিন্ন কালারের নিয়েছি আমি, কমলা, লাল এবং ব্ল্যাক কালার। আর আমাদের লাগবে কেচি। সো চলুন প্রথমে এইভাবে কলম দিয়ে চারপাশে দাগ দিয়ে দিতে হবে, ঠিক 1 ইঞ্চি পরিমাপের। এরপর ছোট ছোট করে কেচি দিয়ে কেটে নিব। খুবই সামান্য কাটবো। দেখুন, আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইটুকু কেটে নিব, খুব বেশি কেটে নিব না, আবার খুব ঘন ঘনভাবেও কেটে নিব না। এইভাবে করে পুরোটাই আমি কেটে নিব। দেখুন, আমি এখন দুই পাশে কেটেছি। এখন যে কোনো কালারের একটি কাপড় নিব। এখান থেকে শুরু করে এখানে প্রথম যে লেয়ারটি আছে সেখান থেকে শুরু করে অপর প্রান্তের প্রথম লেয়ারে গিয়ে কাপড়টি আটকে দিব। এখানটায় এসে আমি একটি গিঁট দিয়ে দিব। যদি আপনাদের কাপড় আরো বড় হয় তাহলে সেক্ষেত্রে আপনারা 2টি লেয়ারে কাজ করে পিছনের দিকে গিঁট দিয়ে দিবেন। আমি এই সাইডটা পিছনের পার্ট রাখলাম, এর জন্য আমি এই পাশেই সবগুলো কাপড়ে গিঁট দিয়ে দিব। আমি আরো একটি দেখিয়ে দিচ্ছি লাল রঙের কাপড় দিয়ে। আমি এখানে প্রতিটা ফোড়ে ফোড়ে কাপড় দিয়ে আটকে দিব। 1 ইঞ্চির মাপ নিয়ে আমি কলম দিয়ে প্রথমে দাগ দিয়েছি, এরপর কেচি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন অপর প্রান্তে আবার আরো একটি গিঁট দিয়ে দিব। অপর পাশটা একটু দেখে নিন, ঠিক এরকম হবে। চেষ্টা করবেন যেন কাপড়টা সামনের দিকে খুব সুন্দর ভাঁজে ভাঁজে পড়ে। এইভাবে আমি পুরোটা করে নিব। এখন কমলা রঙেরটা দিয়ে আরো একটি দেখিয়ে দিচ্ছি। অপর পাশে গিঁট দিয়ে দিব। হয়ে গেল। এইভাবে করে পুরোটা করে নেব। আমি এখানে পুরোটা করে নিয়েছি, লাল কমলা এইভাবে পুরোটা করেছি এবং অপর পাশে সব গিঁট। এখন পরবর্তী ধাপে চলে যাব। এই পাশেও আমি একইভাবে কেটে নিয়েছি 1 ইঞ্চি পরিমাপের। দেখে নিন এখন কি করব।
পাটি বুনার মতো লাল একবার নিচে একবার উপরে, দেখুন লাল পাটটা আমার উপরে আসছে এবং কমলা রংটা নিচে চলে যাচ্ছে। এইভাবে যে কালার কাপড়ই নেই না কেন আমাকে একটি লেয়ার উপরে এবং একটি লেয়ার নিচে থাকবে এমনভাবে আমি আর অপর পার্টটি লম্বালম্বিভাবে দিয়ে দিতে হবে। একইভাবে অপর প্রান্তেও যে কেচি দিয়ে কেটেছি সেখানে কাপড়টি আটকে দিতে হবে এবং পিছনের দিকেও আমাকে এরকমভাবে একবার উপরে একবার নিচে প্রতিটি লেয়ারে লেয়ারে করে নিতে হবে। পিছন দিকেও এরকম ফোরটি দেওয়ার উদ্দেশ্য আমার একটি, সেটি হচ্ছে আমার পাপোশটি খুব মজবুত হবে। পিছন দিকেও আমি এভাবে গিট দিয়ে দিব। আপনারা চাইলে কাপড়ের বাড়তি অংশটি কেটে ফেলতে পারেন অথবা না চাইলেও কোনো সমস্যা নেই। এই একইভাবে আমি পুরোটা করে নিব। দেখুন আমি এখানে পুরোটা করে নিয়েছি। একইভাবে প্রতিটি ফোরে ফোরে একবার নিচে একবার উপরে একবার নিচে এভাবে করে পুরোটা করে নিতে হবে। আমার পিছন পার্টটি দেখুন, এখানে আমি প্রতিটি গিটের পরে যে কাপড়গুলো বেঁচে ছিল সেগুলো আমি কেটে রাখিনি, সেগুলো আমি ভিতরে ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এখন আমাদের সাইডে কিছু ফিনিশিং দেওয়ার দরকার আছে। এর জন্য আমি বেগুনি রঙের কাপড় ইউজ করেছি। এইভাবে ভাঁজ দিয়ে প্রায় 1.5 থেকে 2 ইঞ্চির মতো উপরের দিকে রেখে এরপর সেলাই করে দিব। হেমশিলি দিয়ে দিব। আপনারা চাইলে এখানে কাঁথা শিলিটাও দিয়ে দিতে পারেন। আমি বেগুনি রঙের কাপড়টি প্রথম পার্ট যে কাপড় লেয়ারটি আমি যে নিয়েছি তার উপরে সেলাই করে দিব। এইভাবে পুরোটা সেলাই করে নিতে হবে এবং একইভাবে পিছনের দিকটাও সেলাই করে নিতে হবে। এই পিছনের দিকটাও একইভাবে সেলাই করে নিব।
আমি এখানে বড় বড় 4 দিয়ে দিব, যেহেতু এটা আমার পিছন সাইড, এটা ফ্লোরের সাথে থাকবে, এর জন্য এখানে বড় বড় 4 দিয়ে জাস্ট আটকে দিব। এইভাবে আমাকে পুরো চারপাশ কাপড় দিয়ে মুড়ে দিতে হবে সাইডটা খুব সুন্দরভাবে। এইভাবেই আমার পাপোশটি তৈরি হয়ে যাবে। আশা করি আমার ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে, আর আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, দেখবেন খুবই সুন্দর একটি পাপোশ। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।